আজ অর্থাৎ 11ই এপ্রিল শুক্রবার বিকেল 4:30 নাগাদ বীরভূম জেলার রামপুরহাট 2 নম্বর ব্লকে আয়োজিত হলো এক বিশাল ধিক্কার মিছিল। 26,000 শিক্ষক ও শিক্ষিকা চাকরি বিজেপি ও সিপিএমের ষড়যন্ত্রে বাতিল হওয়ার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ। মিছিলটি শুরু হয় শাহাপুর মোড় থেকে এবং পরিক্রমা করে পুরো তারাপুর গ্রাম। বিক্ষোভে অংশগ্রহণ করেন রামপুরহাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার মুখার্জি, কালুয়া অঞ্চলের প্রধান ব্লক যুব কংগ্রেস সভাপতি সিদ্ধার্থ রায় এবং বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মান্তু চক্রবর্তী সহ বহু তৃণমূল কর্মী ও ছাত্রছাত্রী নেতারা স্পষ্ট ভাষায় জানান, এই শিক্ষক ছাঁটাই আদতে একটি রাজনৈতিক ষড়যন্ত্র। এর মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল কংগ্রেস এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব এবং শিক্ষক সমাজের পাশে আছে বলে জানান তারা। উপস্থিত জনতা ও মিছিলকারীদের উচ্ছ্বসিত সাড়া প্রমাণ করে দেয় এই অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের আন্দোলন আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। রামপুরহাট 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আপনারা জানেন যে 26,000 চাকরি বিজেপি ও সিপিএম চক্রান্ত করে বিধানসভা ভোটের আগে দুজনের প্ল্যান মাফিক যাতে তৃণমূল সরকারকে পর্যদস্ত করা যায় সেই প্ল্যান করে 26,000 চাকরি বাতিল করেছে। শুধু 26,000 চাকরি বাতিল নয়, 26,000 পরিবার ইন্টু 4 কোটি ধরা হয়, তাতে সমস্ত ওই পরিবারে কিন্তু রুজি রোজগার থেকে আরম্ভ সমস্ত বন্ধ করে দিয়েছে চক্রান্ত করে, যাতে তৃণমূল সরকারের ব্যাপারে একটা খারাপ ন্যারেটিভ তৈরি করা যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন করোনাকালে কাউরির একটা বেতন বন্ধ করেননি, সেরকম তিনি আশ্বাস দিয়েছেন নেতাজি ইন্ডোর দাঁড়িয়ে তিনি সমস্ত চাকরি প্রার্থীদেরকে, চাকরিজীবী যারা ছিলেন তাদেরকে ডেকে আশ্বাস দিয়েছেন যে আমরা যতদিন আছি আমি থাকতে অন্তত কাউরির চাকরি হারা হতে দেবো না। তাই আমরা সেই দাবি জানিয়ে বিজেপি সিপিএম এর যে চক্রান্ত তার বিরুদ্ধে আজকে আমরা এই প্রতিবাদ জানিয়েছি। আজকে প্রায় 2,000 লোক ছিল আমাদের তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব মিলিয়ে, এবং আগামী দিনে আমরা এই লড়াই আরো বৃহত্তর করব। মিছিলে ব্যাসিক মোড় থেকে শুরু হয়ে তারাপুর গ্রাম পরিক্রমা করে আবার ব্যাসিক মোড়ে শেষ। আমার নাম মান্তু চক্রবর্তী, আমি বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি। সিপিএম ও বিজেপির গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে যে 26,000 চাকরি মানুষ হারিয়েছেন, তাদের জন্য আজকে ছাত্র যুব আজ রাজপথে, তৃণমূল ছাত্র যুব আজ রাজপথে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে আগামী 3 মাস তাদের কোনো রকম মাইনে যেন তাদের কাটা হবে না। এই 3 মাসের মধ্যে আমরা পিটিশন ফাইল করে আমরা তাদের জন্য লড়বো, যাতে তাদেরকে আবার যোগ্য যারা আছেন তাদেরকে চাকরিতে ফেরত দেওয়া যায়। তৃণমূল কংগ্রেস সর্বতভাবে লড়াই করে যাবে যে যাতে যোগ্য যারা চাকরিজীবী ছিলেন তাদের লিস্ট আমরা প্রকাশ করব, তাতে আমাদের যত কষ্টই হোক। সেই জন্য আজকে এই দাবিতে সিপিএমের যে গভীর ষড়যন্ত্র, বিজেপির যে গভীর ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায়। অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখনও অবধি বলে যাচ্ছেন যদি এনারা আবার যদি চাকরিতে বহাল হন ওনারা আবার নাকি কোর্টে যাবেন। সে লড়াই আমরা কোর্টে করব। আমরা সুপ্রিম কোর্টের যে বিচার ব্যবস্থা আছে আমরা তাকে মাথা পেতে নিচ্ছি, কিন্তু সেই বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা সেই লড়াই চালিয়ে যাব। আজকে 10,000-এর উপর ছাত্র যুব আজকে রাস্তায় নেমেছিল রামপুরহাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমার নাম সিদ্ধার্থ রায়, রামপুরহাট 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি।